একটি সড়কের পাশে একসঙ্গে ৬টি কাটা মানব মাথা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। মাথাগুলো দেহবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখে চারপাশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিস্ময়ের বিষয় হলো ঘটনাস্থলটি আগে কখনো মাদক চক্রের ভয়ঙ্কর সহিংসতার জন্য কুখ্যাত ছিল না। প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলে মাদক চোরাচালানের পাশাপাশি জ্বালানি চোরাচালান বা অবৈধ কার্যক্রমও বড় সমস্যা। এর মাধ্যমে প্রতি বছর অপরাধী গোষ্ঠীগুলো বিলিয়ন ডলার আয় করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ঘটনাস্থলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে হুমকি লেখা ছিল। বার্তাটি লা বারেদোয়া অর্থাৎ দ্য সুইপার নামে স্বাক্ষরিত ছিল। পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরা প্রদেশে এই নামে একটি ছোট অপরাধী সংগঠন সক্রিয় থাকলেও এই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা স্পষ্ট নয়। শিউরে ওঠা ঘটনাটি ঘটে মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি সড়কে। বুধবার ২০ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই মাথাগুলো পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সড়কে পাওয়া যায়। পুলিশ এখনও হত্যাকাণ্ডের কারণ জানায়নি এবং মেক্সিকোর কোন অপরাধী গোষ্ঠী এর পেছনে থাকতে পারে সে বিষয়েও কিছু বলেনি। এখনো পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ এই হত্যাযজ্ঞ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাটি এমন সময় ঘটল যখন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন দেশজুড়ে ফেন্টামিল পাচার রোধে ব্যাপক অভিযান পরিচালনা করছে। সাধারণত পুয়েবলা ও ত্লাক্সকালা অঞ্চলগুলো মেক্সিকোর অন্যান্য স্থানের মতো ভয়াবহ কার্টেল সহিংসতার জন্য পরিচিত নয়। তবে এর আগেই গত জুনে সিনালোয়া প্রদেশে ২০ জনের মরদেহ উদ্ধার হয়েছিল, যাদের মধ্যে ৪ জনের মাথা কাটা ছিল। বহু বছর ধরেই এই প্রদেশ রক্তক্ষয়ী গ্যাং সহিংসতায় জর্জরিত। মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে মাদক চক্রগুলোর সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। ২০০৬ সালে গ্যাং দমনে সেনা নামানোর পর থেকে এই পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং অগণিত মানুষ নিখোঁজ রয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।